যে পরিবারের বড় ছেলে সেই বলতে পারে যে তার জীবনে কতটা কষ্ট। একটা মানুষ সর্বোচ্চ সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের আপনজন মানুষ থেকে। উল্টো তারাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে। এই যে বলবো ওই বাড়ির ছেলে মাসে 5 লাখ টাকা কামাই, মাসে 50,000 কামাই, হয়তো বা 10,000 কামাই, বলবে তুই কি করছস। কিন্তু যে পরিবারের বড় ছেলে সেই বলতে পারে যে তার জীবনে কতটা কষ্ট। আমি চাকরিতে ফিরলাম, আমাকে একটু সমস্যা হয়েছিল, ওরা আমি বললাম, আমাকে বলে করতে পারে জায়গা। কাজ থেকে যাওয়ার পরে বাবা মায়ের কাছে কি আশা করছো? আচ্ছা করছিলাম ভাই গোসল টোসল দিমু দিয়া খামু, আমি সব পড়লাম আগে, খাওয়া দাওয়ার আগে সব পড়লাম। পরে তারা বললো করতে পারি জায়গা। পরে আমি গোসল দিলাম, দিয়ে একটা কাপড় একটা প্যান্ট কিনলাম, পিন্ধার পরে আয়সা বললাম। তখন তোমার ভাত খাইতে বলে নাই? কিছু বলে নাই। যেদিন টাকা কামাতে পারবো ফ্যামিলির মানুষকে দেখাবো আর আশেপাশের মানুষকে বুঝাবো যে সময়ে ফ্যামিলি ছাড়া অনেক কিছু হই। আমি পুরো পৃথিবীকে নিজেকে দেখাতে চাই যে আমার মতন 500 টাকা দিয়েও কোটি টাকা কামাতে পারে। মানে তুমি ছোট থেকে অনেক বড় হতে চাও? জি ভাই। আচ্ছা, যখন বাড়ি থেকে রাস্তায় চলে আসলা, রাস্তায় আসার পরে রাস্তায় থাকতে কেমন কষ্ট হয়েছে তোমার? কত মানুষ বলে টুকাই, প্ল্যাটফর্মে ঘুমাইলাম, সকাল 5টা ভাই বাড়ি দেওয়া উঠাই দিল। ওই দিন করে ভাই আমার এনে পানি ব্যস্ত গিয়ে একটা পুলিশে ভাই চুলো ধরে ভাই টান্ডা ফালাইছে। ওইখানে চুলো টান্ডা ফালছে, স্যার আমি যাইতাছি। তারপর আমার 3টা বাড়ি দিয়ে বলে ওটা 300 টাকা দে আর না ক্যাশ লিয়ে যাবো। পরে আমি কই স্যার আমার কাছে তো টাকা নাই, 50 টাকা দেয় তুই ব্যাস। এগুলো আমি আশা করি না একজন সরকারি মানে চাকরিওয়ালা মানুষ যদি এইসব বলে, যাদের কাছটা আমরা উৎসাহ পাই যে তারা আমাদের একটু ব্যস্ত দিবে, হকার টাকারকে হয়তো ব্যস্ত দেখার না দেখ বের করে দিবে, সমস্যা নাই। সরকারি জায়গা আমাদের মানতে হবে। আচ্ছা, এই কষ্টগুলো কখনো কি তুমি ভুলতে পারবা? ভাই মরার আগ পর্যন্ত এটা আমার মাইন্ডে থাকবে।